তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিকচার অ্যাপ দিয়ে একটা সুন্দর প্রো লেভেল ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, একদমই দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এডিটিং করা নেই। এছাড়াও কিন্তু ফটোর কোয়ালিটিটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একদমই কিন্তু খারাপ একটা কোয়ালিটি। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটা স্মুথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারাও করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই এই পিকচার অ্যাপ দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার আর এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করলে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশনই দিয়ে দেবে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন সবার আগে। তো পিকচার দিয়ে কিন্তু আমাদের মেইন কাজটা করতে হবে। তো তার জন্য আমরা পিকচার অ্যাপটা ওপেন করলাম। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম হয়ে গেল। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে আপনারা এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর আমাদের কি করতে হবে, নিচে কিন্তু অনেকগুলো টুলস আছে, এগুলো থেকে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন। এখানে কালার নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে একটু এদিকে সরাবেন। তারপর কিন্তু অনেকগুলো ফিল্টার আপনাদের সামনে শো করবে, এগুলো আপনারা দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর ফিল্টার। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি, এই ফিল্টারটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে কিন্তু আপনাদের ফেসের উপর পড়ে যাবে। এটা ঠিক করার জন্য এই যে উপরে ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক, সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে নেবেন। তো এখানে আমি 70 বা 75% আশেপাশে রেখে দিলাম। তো তারপর আপনারা এটা রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট হয়ে গেল। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে টুলসে আবার ক্লিক করতে হবে। তো টুলসে ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি ইনহ্যান্স দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এই ফটোটা আরো কোয়ালিটি বেড়ে যাবে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা আরো হাইলাইট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা উপরে একইভাবে ইরেজার অপশনে ক্লিক করবেন। তো একইভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক, সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে। এছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের লাইটটা বেড়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিএসএলআর করতে হবে। তো তার জন্য আমরা এই নিচের টুলস গুলো থেকে এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আপনারা সিম্পলি যে ব্লার দেখতে পাচ্ছেন এই ব্লারে ক্লিক করবেন। তো তারপর ব্লারের ইফেক্ট কিন্তু অনেকগুলো দিয়ে দেবে আপনাদের। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজগুলো করবেন। তো তারপর এখানে বিজি ব্লার একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন নিখুঁতভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিএসএলআর হয়ে গেছে, পুরো কিন্তু অরিজিনাল লাগছে, ঠিক আছে। তো তারপর আপনারা সিম্পলি বিজি ব্লারের মিডল পয়েন্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টের অপশন চলে আসবে। তো এগুলো থেকে এই যে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতন ব্লার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পুরো বাড়িয়ে দিলে কিন্তু ব্লারটা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 7 বা 8% আশেপাশে রেখে দেবো। তো তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে, আপনাদের ইচ্ছা মতন আপনারা সেট করে নেবেন। তো তারপর উপর সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাতে হবে। এখানে রিটাচ নামে একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। আমাদের কিন্তু স্ক্রিন টোনটা পরিষ্কার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একদমই পরিষ্কার নেই। তো তার জন্য স্ক্রিন টোনে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে আপনারা স্ক্রিন টোন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন, এখানে ক্লিক করবেন। তো তারপর অনেকগুলো কালার শো করবে, এগুলো থেকে আপনারা কালার অ্যাডজাস্টে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর এখানে অটো দেখতে পাচ্ছেন, অটোতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখানে 100% রেখে দিলাম, যেহেতু আমার ফটোটা কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো তার জন্য 100% রেখে দিলাম। তো তারপর আপনারা সিম্পলি উপর টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের স্ক্রিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপর আবার টিক মার্ক ক্লিক করে দেবো। তো এবার গেছে আমাদের কি করতে হবে, এই টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে এআই এনহ্যান্স দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবেন এখান থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোডিং নেবে, অবশ্যই ইন্টারনেট দিয়ে অন করে এই কাজটা করবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন ফটোর কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে যায়, এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচের অ্যামাউন্টটাকে 100% করে দেবেন। তো তারপর এটাকে আপনারা সিম্পলি আফটার বিফোর দেখে নিতে পারবেন। তো তারপর উপরে টিকমার্ক, একইভাবে টিকমার্ক ক্লিক করে দেবেন। তারপর আবার টুলসে ক্লিক করে এখানে আবার এআই এনহ্যান্সে ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু ফটোর কোয়ালিটিটা আরো ইনক্রিজ হয়ে যাবে। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম ভাবে কিন্তু ইনহ্যান্স করে নিতে পারবেন, যতবার ইচ্ছে ততবার, কোনো কিন্তু টাকা পে করা লাগবে না। এছাড়াও কিন্তু কোনো অ্যাড দেখা লাগছে না। তো এখান থেকে 100% করে সিম্পলি টিকমার্ক উপরে দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এই
কাজটা হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে, তো তার জন্য ইফেক্টে আবার ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা এই কালারে আবার যাবো, ঠিক আছে। এই যে কালার, এই কালারে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে কালার রেঞ্জ দেখতে পাচ্ছি, এই যে তো কালার রেঞ্জে ক্লিক করে এখানে আমরা সিম্পলি এই অ্যারোটাকে এইভাবে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রাখবো, গাছের উপর, ঠিক আছে। তো তাহলে কিন্তু সবুজ কালারটা হয়ে যাবে। তো তারপর ছেড়ে দিলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি একইভাবে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। তো তারপর সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এই যে ম্যাক্স ইউ দেখতে পাচ্ছেন লাস্টে, এটাকে 100% করবেন। আর এই মেইন ইউটাকে 100% করবেন। আর এই যে রিপ্লেস ইউ দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু একটু সবুজ কালার টাইপের করবেন। তো তাহলে কিন্তু এডিটিংটা খুবই সুন্দর লাগবে। তো আমি এখানে 107% আশেপাশে রেখে দিয়েছি, সবুজ কালার করেছি। আপনারা চাইলে ব্লু কালার করতে পারেন, রেড কালার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন কালারটা চুজ করে নিতে পারেন। তো তারপর এখানে সিম্পলি জিনিসটা করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। একইভাবে কিন্তু প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি এই দুটো অ্যাপ্লিকেশনে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করার পর কিন্তু আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা কি করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমি এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ওটা ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। তো তারপর কি করবেন, প্রিসেটটার উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে এই যে কপি সেটিং এখানে ক্লিক করে এই যে উপরে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই প্রিসেটটা আপনাদের কপি হয়ে যাবে। তো এবার আপনারা ব্যাক করে কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমি পিকচার থেকে সেভ করেছি। তো তারপর ফটোটা চুজ করার পর কি করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট, একইভাবে এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে পেজ সেটিং এ ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন লাইটরুম প্রিসেটটা বসানোর আগে এরকম ছিল, আর প্রিসেটটা বসানোর পর কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেল। তো সবার আগে ফটোটা কিরকম ছিল আর এখন এডিটিং করার পর কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো আপনারা যখন আপনাদের নিজের ফটোটা এডিটিং করবেন তো তখন কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু এডিটিংটা হয়ে যায়। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ কপি টু ডিভাইস ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে আর এই লাইটরুম অ্যাপ দিয়ে খুব সহজে এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।